হাই এভরিওয়ান। সো আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা বিপিএস এর মধ্যে N10 ইনস্টল করতে পারি। তো সেটার জন্য চলেন বিপিএসটা দেখি। একটা বিপিএস পেয়েছি সম্ভবত বাংলাদেশি, লিমডা.নেট। ওরা হচ্ছে N10 এর জন্য খুবই চিপ প্রাইসে বিভিন্ন প্যাকেজ অফার করতেছে। তো যেমন 120 টাকা, 220 টাকা পার মান্থ। তো আপনারা যদি শেখার জন্য নেন তাহলে আমার মনে হয় 120 টাকা পার মান্থ এনাফ। বাট আপনি যদি চান আরেকটু বেশি এক্সপ্লোর করবেন সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করব এটা নেয়ার জন্য। তো আর একটা কথা বলে রাখা ভালো, ওদের সাথে আমার এটা কোনো অ্যাফিলিয়েটেড ভিডিও না, বা ওরা আমাকে স্পন্সরও করেনি। আমি যেহেতু সবচেয়ে চিপ অপশন দেখেছি তার জন্য আপনাদের রিকমেন্ড করা। তবে আপনারা যদি ব্ল্যাক ফ্রাইডে বা সাইবার মানডে অফার গুলা হয়তো দেখবেন হয়তো রাসেল আহমেদ ভাই বা হচ্ছে হাসিন হায়দার ভাইয়ের একটা পোস্ট ছিল। তারা দুইজন ভিন্ন ভিন্ন দুইটা বিপিএস এর অফার শেয়ার করেছিল। ওনাদের অফারটা খুবই লুক্রেটিভ ছিল। তো সেই রকম অফার যদি পাওয়া যেত তাহলে বেস্ট হতো। বাট আপাতত শুরু করার জন্য আমার মনে হয় এটা বেশ ভালো একটা অফার। তো চলেন আমরা এটা দিয়ে শুরু করি। তো আমি যেহেতু এটা ফার্স্ট টাইম কিনতেছি, তো এখানে কারেন্সিটা চেঞ্জ করে নেই। তো আমি দেখি বিষয়গুলা কিরকম কাজ করে। কারেন্সি কেন যেন চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, আবার পিছনে ফেরত আসি, এইখান থেকে কারেন্সিটা চুজ করে নেই। একবার করাই আছে, তারপরে কেন কারেন্সিটা এরকম করতেছে বুঝলাম না। আচ্ছা, পরে ফাইনালি পেমেন্ট অপশনে গিয়ে দেখি ওরা কি করে। আচ্ছা, 1 মাসের জন্য আমি পেমেন্ট করতে চাচ্ছি। আচ্ছা, এইবার হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট, তো আমি গুগল দিয়ে সাইন ইন করে ফেলি। এটা আমার ওয়ান পাসওয়ার্ডে সেভ করে নিচ্ছি যেন পরবর্তীতে আমি এটা আবার রিলগ ইন করতে পারি বা এখানে আমার হিস্ট্রিতে থাকে। আপনি আপনার মতো করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন বা হচ্ছে গিয়া সেভ করে নিতে পারেন। আমি আমার রিয়েল ফোন নাম্বারটা দিতে যাচ্ছি না, এই জন্য আমার একটা ভার্চুয়াল ফোন নাম্বার এখানে দিয়ে দিলাম। এখানে আমি একটা ফুললি রিয়েল না এরকম একটা অ্যাড্রেস ইউজ করতেছি। আচ্ছা, আমি আপাতত বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে যাচ্ছি। আর ইমেলটা মানে ওদের নিউজ লেটারে সাইন আপ করতে যাচ্ছি না। তো সবকিছু মনে হয় ঠিকই আছে। তো এবার পেমেন্টটা করে ফেলি। তো আমি ট্রাই করবো এখানে কুলিফাই সেট আপ করে নিতে। সো আমরা যদি কুলিফাইতে যাই, আরেকটা আছে, না সরি কুলিফাই না, ড্রপ প্লয় বড় হয় আরেকটা নাম আছে, এইটা সম্ভবত। এইটা আর একটু মডার্ন লেগেছে এবং এইটার বিষয়গুলো খুবই ইজি লেগেছে। তো দেখি এখানে কি অবস্থা। আচ্ছা, বিকাশ দিয়ে আমি পেমেন্ট কমপ্লিট করে নিচ্ছি। তো আপনারা আপনাদের মতো পেমেন্ট কমপ্লিট করে নেবেন, এখানে তার ওটিপি আসবে, এইগুলো তার দেখানোর কিছু নেই। তো আমি পেমেন্টটা কমপ্লিট করে ফেলি এই ফাঁকে। তো আমার ভেরিফিকেশন হয়ে গেল, মানে ওটিপি বা যে কোডটা ছিল সেটা আমি পেমেন্ট করে ফেলেছি। দিয়ে পেমেন্ট কমপ্লিট করেছি। তো এইবার দেখি ওরা আমাকে ড্যাশবোর্ডে কিরকম ইনফরমেশন দেয় বা নেক্সট স্টেপগুলো কি করতে পারি। তো যে কুলিফাই বা ডকপ্লয় নিয়ে কথা বলছিলাম, কুলিফাই হচ্ছে একটা কাইন্ড অফ ড্যাশবোর্ড দিবে আপনাকে। সেখান থেকে শুধু আপনি অ্যানিটেন আর অনেক কিছু হোস্ট করতে পারবেন। ডকপ্লয় সেম। সো এটা দিয়ে আপনি সেম কাজই করতে পারবেন। আর দুইটাই অলমোস্ট সিমিলার, বাট হচ্ছে কি এটার ইউআইটা একটু মডার্ন লেগেছে। আমি দুইটাই ট্রাই করেছিলাম। তো দেখি কি করা যায়। এবার আমি ক্লায়েন্ট এরিয়াতে চলে যাই। আচ্ছা, এবার আমার সার্ভিসটা হ্যাঁ কিভাবে অ্যাক্সেস করতে পারি দেখি। যদি অলরেডি অ্যানেটেন ওরা বাই ডিফল্ট ইনস্টলেশন করা থাকে তাহলে তারা আমার কুলিফাই বা ডপ্লয় কোনোটা ইনস্টল করা লাগবে না।
এইটা ওরা আমাকে সাবডোমেইন দিয়েছে। আচ্ছা, এটাতে ভিজিট করে দেখি কি অবস্থা। ও, প্রাইমারি ডোমেন। আচ্ছা, কিছুই আসতেছে না। আচ্ছা, ইমেলটা ভেরিফাই করি। তো ইমেলটা ভেরিফাই হয়ে গেল। ওরা আমাকে টোটাল 6টা ইমেল করেছে জাস্ট একটা সার্ভিস কেনার এগেনস্টে। সো এটা আসলে টু মাচ। আচ্ছা, ম্যানেজে আবার চলে যাই, দেখি এবার কাজ করে কিনা। মনে হচ্ছে কাজ করবে। তো আমি এইখান থেকে অ্যাক্সেস না করি, এইখান থেকে অ্যাক্সেস করি, তাহলে ওইখানে আমার ড্যাশবোর্ডও থাকলো। তো এখানে সাইন ইন করতে বলতেছে। ওরা অলরেডি ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছে, সো আমি ওইগুলো দিয়েই সাইন ইন করি। তার মানে হচ্ছে ওরা আমাকে রেডিমেড জিনিসপত্র দিয়েছে, আমাকে ম্যানুয়ালি কিছুই করা লাগতেছে না। তো এটা ছিল লিমডা হোস্টের অ্যানেটিং, তাই আমি এটা এইভাবে সেভ করে নিচ্ছি। হ্যাঁ, বিষয়গুলো কিন্তু খুবই দারুণ ছিল, যেহেতু ওরা সবকিছু রেডিমেড দিয়েছে, আমাকে কিন্তু ম্যানুয়ালি কিছুই করা লাগলো না। আচ্ছা, এইগুলো একটা দিলেই হয়। আচ্ছা, এবার হচ্ছে আমি একটা লাইসেন্স কি নিয়ে নিই ফ্রিতে। তো লাইসেন্স কিটা হচ্ছে সেটিংস, যে এইখানে আমি লাইসেন্স কিটা দিয়ে অ্যাক্টিভ করে ফেলবো, তাহলে আমার কিন্তু একদম যেহেতু সেলফ হোস্টেড, তাহলে আমি সবগুলা ফিচার আনলিমিটেড অ্যাক্সেস করতে পারবো। তো এখানে ইমেল থেকে কপি করে নিয়ে অ্যাক্টিভ করে ফেলি, এরপরে আবার ভিডিওতে ব্যাক করতেছি। তো আমার লাইসেন্স অ্যাক্টিভ হয়ে গেল। তো এইবার আমি চাইলে আমার বাকি কাজগুলো শুরু করতে পারি। তো এইখানে দেখি ওরা আসলে ভার্সন কি বাই ডিফল্টই দিচ্ছে কিনা। এখন সরি, ওরা বর্তমানে লেটেস্ট ভার্সন আছে যেটা, সেটা হচ্ছে 1.102.4, বাট আমরা পেয়েছি এখানে সম্ভবত 1.1 সামথিং। এখানে দেখতে পারতেছি না। আচ্ছা, এই যে 1.101.1, এটা আমাদের কাছে কিন্তু কোনো কন্ট্রোল নেই এটা আপডেট করার জন্য, এখানে কোনো কন্ট্রোল দেখতেছি না। সো ওদের এইখান থেকে যদি আপডেট করে, তাহলে কেবল আমরা আপডেট ভার্সনটা পারবো। আর এখানে আপগ্রেড ডাউনগ্রেড বলতে যা আছে, সেটা হচ্ছে আমার ওই যে বিভিন্ন প্রাইসিং প্ল্যানগুলোর মধ্যে আপগ্রেড ডাউনগ্রেডের বিষয়গুলা। তো এইভাবেই হচ্ছে আপনি ওদের সার্ভিসটা ট্রাই করতে পারেন। যদি ফ্রিতে, মানে ফ্রি যে অপশনটা ছিল, ওইটা যদি কোনো কারণে আপনার একটু কঠিন মনে হয়, সেই ক্ষেত্রে এটা ট্রাই করতে পারেন। তবে এইখানে কিন্তু কিছু লিমিটেশন আছে, যেমন এইখানে কিন্তু আপনি কাস্টম ডোমেইন যদি ইউজ করতে চান, এইখানে আমি কোনো অপশন দেখতেছি না। হয়তো ওদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করে কাস্টম ডোমেইন ইন্টিগ্রেশন করতে হবে। তো আপাতত শুরু করার জন্য আমার মনে হয় এইটা খুবই সুইটেবল। আবার প্রাইস পয়েন্টটা যেহেতু খুবই হাতের নাগালে, তো আসলে একদম ওই অপশন থেকে এই অপশনটাও মোটামুটি বেশ ভালো। এখন আপনার জন্য যেটা সুইটেবল হয় আপনি সেটাই নেবেন। আমি দুইটার অপশনই দেখালাম, আর এটার জন্য কিন্তু আমার অবশ্যই নিজের পকেট থেকে টাকা পে করা লাগছে। সো জাস্ট এক্সপ্লোর করলাম আর কি। তো আপনারা যদি এখান থেকে অল্প কিছু শিখতে পারেন, সেটাই আমার পাওয়া। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, অ্যান্ড সি অন দ্য নেক্সট টাইম।